আসসালামু আলাইকুম লিসনার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের সত্য জেনে ঘটনা চ্যানেলে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমি পেয়েছি আমার ঘনিষ্ঠ বন্ধুর কাছে। বন্ধুর নিজ পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আমাকে গতকাল রাতে শেয়ার করেছে। বন্ধু আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। চলুন শুরু করি। সালটা 2015। আমার বন্ধুর পরিবারের সাথে ঘটে যায় দুর্বিষহ এক ঘটনা। আমার বন্ধুর নাম সাইফ, বন্ধুর বাবার নাম সৈকত মামুন। ঘটনাটি ঘটে মূলত আমার সৈকত মামুন আঙ্কেলের সাথে, বন্ধুর বাবার সাথে ঘটনাটি ঘটে। আঙ্কেল ছিলেন একজন সরকারি চাকরিজীবী। বন্ধুর গ্রামের বাসা মোটামুটি প্রত্যন্ত এলাকা বলতে চলে, কারণ যাতায়াতের ব্যবস্থা ছিল খুবই খারাপ। আমার বন্ধু যখন ক্লাস 7-এ পড়ে তখন তার শহরের দিকে চলে আসে। কিছু কারণে এলাকার নামটি প্রকাশ করতে পারছি না, নিষেধ করছে আমাকে প্রকাশ করতে। অনেকে চিনে, এই কারণে প্রকাশ করতে না করেছে। ঘটনাটি শুরু হয় 2015 সালের 17 মে। আঙ্কেল অফিসের চাপ থেকে একটু প্রশান্তির জন্য কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় চলে আসে। গ্রামের বাসায় চলে যায়, একটু শান্তিতে কিছুদিন পার করবে। এই কারণে আঙ্কেল অফিসের চাপ থেকে একটু প্রশান্তির জন্য 7 দিনের ছুটিতে আঙ্কেল গ্রামে চলে আসে। আঙ্কেল ছোটবেলা থেকে খুব চঞ্চল টাইপের ছিল। গ্রাম বাংলায় বেড়ে ওঠা তো, উনি মাছ ধরতে খুব পছন্দ করতেন। রাতে মাছ ধরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া একটু পছন্দের একটি কাজ ছিল। 17 মেতে বাড়ি আসার পরে কোনো ব্যতিক্রম হয়নি। আঙ্কেলের বাল্য বন্ধু সাইদুর রহমান সাহেব ওনার সাথে প্ল্যান করেছিল যে শুধু রাতেই, অর্থাৎ ওই দিন রাতে আর কি, যেদিন বাসায় এসছে গ্রামে ওই দিন রাতেই যাবেন মাছ ধরতে গ্রামে। মানে ওনাদের গ্রাম থেকে খুব সন্নিকটে একটি বাওড় আছে, বাওড়ে যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ। প্ল্যান মতো রাত 9টায় খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল সাইদুর সাহেবের জন্য অপেক্ষা করে থাকেন। 9টা 20 থেকে 25 মিনিটের দিকে সাইদুর সাহেব এসে আঙ্কেলকে ডেকে নিয়ে গেল। যেখানে তিনি মাছ ধরবেন বা ঠিক করেছেন সেখানে রয়েছে প্রায় 105 বছরের ঊর্ধ্বে একটি পুরনো বট গাছ। এই বট গাছকে ঘিরে অনেক কাহিনী আছে, ভৌতিক কাহিনী, জিনগত কাহিনী রয়েছে। এই গাছের নিচ দিয়ে সন্ধ্যার পর যদি কেউ যেত না, অনেক সময় ভয় দেখাতো আর কি, ভয় পেত আর কি। বিভিন্ন ধরনের শব্দ, তারপরে বাতাস ছাড়া গাছের ডাল ভেঙে পড়া, এমন অনেক কাহিনী হতো। যাই হোক, আঙ্কেলের যখন লোকালয় পেরিয়ে মেঠো পথ ধরে যাত্রা শুরু করলেন, হঠাৎ তিনারা একটি শব্দ লক্ষ্য করলেন। শব্দ ছিল ঠিক এমন, যদি কোনো মেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নাচে বা দৌড় দেয়, ঠিক ওই রকম শব্দ পেয়ে আঙ্কেলরা খুব একটু বিচলিত হয়নি। কারণ আঙ্কেলের বন্ধু সাইদুর সাহেব, উনি খুবই সাহসী প্রকৃতির একজন ব্যক্তি ছিল। আর তাছাড়া মূল কাহিনী হচ্ছে ওই সাইদুর আঙ্কেল একজন আল্লাহওয়ালা ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ পড়া, তার সময় জিকির আজগার করা, এসব করতেন। এই শব্দ শোনার পর সাইদুর সাহেব আঙ্কেলকে জিজ্ঞাসা করলেন, কিছু শুনতে পাইছো বন্ধু? সাইদুর সাহেব বলছিল, হ্যাঁ পেলাম তো। সমস্যা নেই, তুমি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নাও, তাহলে হবে। আঙ্কেল ঠিক সাইদুর সাহেব কথা মতো আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নিল। একটু পর আবার শুনতে পেলেন, তোরা যাস না, বাসায় ফেরত যা। যদি ক্ষতি না চাস তো এখনই বাসায় যা। আঙ্কেলরা এসব কথা কোনো গুরুত্ব না দিয়ে চলতে থাকছে। একবারে সে বট বৃক্ষের নিচে চলে এসেন তিনারা। ওই জায়গায় আসার পর
কেমন একটা অদ্ভুত অনুভব হতে লাগলো তিনাদের। মনে হতে লাগলো হাওয়াটা হঠাৎ কেমন একটা নিস্তব্ধ হয়ে পড়েছে। বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন তিনারা। মাছ ধরার সকল জিনিসপত্র ঠিকঠাক ওর কাছে নিয়েছিলেন। আঞ্চলিক ভাষায় ট্যাটা দ্বারা মাছ ধরবেন বলে ঠিক করেছেন। লক্ষ্য করলেন বেশ কয়েকটি গজার মাছ আমাদের সামনে বারবার ঘোরাঘুরি করছে। তিনি খুব খুশি হয়ে গেলেন। সাধু সাহেব বেশ কয়েকবার চেষ্টা করে একটি মাছ ধরতে পারে না। আঙ্কেলকে বলেন, তুমি চেষ্টা করে দেখো। আঙ্কেল প্রথম চেষ্টাতেই একটি বড় মাছ মারতে সক্ষম হয়। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও আর কোনো মাছ ধরতে পারেনি তিনি। এক কথায় কোনো মাছের হদিসে আর পায়নি ওখানে। কয়েক ঘন্টা চেষ্টার পর যখন আর কোনো মাছ না পেল, তখন সাধু সাহেব বলল, চলো বন্ধু, বাসায় যাই, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। কিন্তু আঙ্কেল বলতে লাগলেন, অপেক্ষা করো, আর কয়টা ধরি চেষ্টা করি দেখি, পরে বাসায় যাব। এবার সাধু সাহেব আঙ্কেলকে জোরপূর্বক আঙ্কেলকে নিয়ে চলে আসেন। যখন মাছটা নিয়ে তিনারা আসলো, তখন মনে হতে লাগলো কেউ যেন বিলাপ করে কান্নাকাটি করছে। যেমন সন্তান মারা গেলে মা বাবা কাঁদে, ঠিক তেমন। এবার তিনারা একটু ভয় পেলেন। সাধু সাহেব দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়ে শরীর বন্ধ করে দিলেন এবং আঙ্কেলকে শরীরটা বন্ধ করে দিতে বললেন। মাছটা এত বড় ছিল যে দুজন মিলে নিয়ে আসতে হচ্ছে, একটি ব্যাগে দুই সাইড ধরে নিয়ে আসছে। এমন যখন তিনারা সে বট বৃক্ষের নিচে আসলো, তিনারা শুনতে পেল কেউ কান্না মাখা কণ্ঠে বলছে, আমার মানিককে তোরা এইভাবে নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে ওকে ছেড়ে দে, তোরা আমার মানিককে এইভাবে কোলছায়া করবি? তোদের কি করেছে ও তো আপন মনে খেলছিল, আর আমার মানিককে এইভাবে মারতে পারলি তোরা? ওকে রেখে যা, আমার মানিককে এখনো মরেনি রে। বলে রাখা ভালো, মাছটির লেজে ট্যাটা লেগেছিল। যখন মাছটি নিয়ে যাচ্ছিল তখনও বেঁচেছিল মাছটির ব্যাগের ভেতরে ছটফট করছিল। বট বৃক্ষ থেকে বিলাপ করে কান্নার শব্দ তারা ভয়ে বিস্মিত হলো আরো বেশি। এত ভয় পেলেও মাছটা তেনারা ফেলেনি। রাত 12:40 দিকে আনুমানিক বাসায় এসে আন্টিকে বলেন মাছটি কেটে ফ্রিজে রাখতে। আঙ্কেলের কথা মতো আন্টি মাছটা কাটতে নিয়ে বসে। আন্টি যখন মাছটি কাটতে বসলো, আন্টিও ঠিক তেমন কান্নার শব্দ পেলো, সেই বিলাপ করে কান্না। যখন মাছটিতে বটি বসাবে, আন্টি খেয়াল করলো মাছটি দুটি পা, একটি থেকে রক্ত ঝরছে। আন্টি হয়ে চিৎকার দিয়ে রান্নাঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আঙ্কেল আর সজীব, আমার বন্ধু সাইব, সজীবের আরেক নাম সাইব, ঘর থেকে এসে দেখে আন্টি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পাশে খালি ব্যাগটি, মাছটি নাই। কিন্তু একটি লক্ষণীয় বিষয় হলো, মনে হচ্ছে ছোট ছোট পায়ে হেঁটে কেউ বাড়ির বাইরে চলে গেছে। সাহেবরা কেউ আর সাহস করতে পারে না মাছটি খোঁজার। আন্টি জ্ঞানে আসার পর বলে, যা বলে তা শুনে আরো ভয় পেয়েছে আন্টি বলে, আমি দেখলাম মাছটি দুটি পা, আর মাছটি কাঁদছে আর বলছে আমি মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে নিয়ে গেল। তখন হঠাৎ আন্টি দেখলো 4টি অয়ব রান্নাঘরের চাল থেকে নেমে এসে মাছটির পাখনা ধরে হাঁটাতে নিয়ে গেল আর বলে গেল, তোর সন্তান পালা, এবার তোর সন্তানের পালা রে।
ওই রাত আর কেউ ঘুমাতে পারেনি ভয়ে। সারা রাত কানে ওই কান্নার শব্দ ভেসে এসেছে। পরের দিন সকালেই ফজরের নামাজ পড়ে সাইদুর সাহেব সজীবদের বাসায় হাজির। ঠিক একই কাহিনী সাইদুর সাহেবের সাথে ঘটেছে। সারা রাত কান্নার শব্দে ঘুম হয়নি তেনার। আজানের পর নামাজ পড়ে সজীবদের বাসায় হাজির। সজীবের বাবা আর সাইদুর সাহেব দুইজন মিলে গ্রামের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব বলল, তোমরা না বুঝে জীবনের জিনের সন্তানকে আঘাত করেছ, তাই এমনটা ঘটছে। ইমাম সাহেব কিছু আমল এবং পানি পড়া দিয়ে তিনাদের চলে যেতে বললেন আর বলে দেন, 41 দিন সেই বট বৃক্ষের আশেপাশের জন্য তোমরা কেউ না যাও। তিনারা আমলগুলো করতে থাকেন আর পানি পড়াটা খেয়ে থাকেন এবং সেই পানি দিয়ে গোসল করা, মানে যাবতীয় টুকটাক কাজ করতেন আর কি। এমন 4-5 দিন কোনো সমস্যা ছাড়াই ভালোভাবে কেটে গেল। আঙ্কেল ভাবেন হয়তো আর কোনো সমস্যা হবে না, তাই আমল অফ করে দেন। যেই দিনই অফ করেন ওই দিন রাতেই শুরু হয় ভয়ঙ্কর পরিস্থিতির। টিনের ছেলে দৌড়াদৌড়ি, ইট পাথর ছোড়া শুরু হয়। মাঝে মধ্যে তোর ছেলেকে দে, তুই তো আমার মানিককে খাইছিস, তুই কি আমার মানিককে খেয়েছিস রে, এবার আমি তোর মানিককে খাবো। এইভাবে চলতে থাকে সারা রাত। আজানের আগ দিয়ে সব নিস্তব্ধ হয়েছে। আঙ্কেল কোনো রকম উজু করে না মসজিদের ইমামের সাথে ওদের কাছে হাজির। ইমাম সাহেব বললেন, আমার কিছু করার নাই, আপনারা যত দ্রুত সম্ভব বড় কোনো আলেমকে দেখান। আঙ্কেল শুরু করেন খোঁজাখুঁজি বড় আলেমের। অনেক খোঁজাখুঁজির পর কুষ্টিয়াতে এক আলেমের খোঁজ পাওয়া গেল। তার পরের দিন সকালে সপরিবারে সজীবরা সেই আলেমের কাছে হাঁকেলেন। আলেমের সাথে দেখা হওয়ার সাথে সাথেই সব বলতে শুরু করলেন সেই আলেম, কি কি ঘটেছিল, কি কি করেছিল ওরা সব। এই কথা তো তেমন কেউ জানে না, তাহলে আলেম সাহেব কিভাবে জানলো? আলেম আঙ্কেলকে বললেন, একটা আসর বসে জানতে চাইবো কি কারণে, কি করলে সে যাবে। আলেমের কথা মতো একটি নির্দিষ্ট দিন দেওয়া হয় এবং সেই দিন রাত 10টার দিকে আলেম সাহেব আসর বসান। অনেক চেষ্টা করে সেই জিনকে আলেম হাজির করতে পারেন। জিন হাজির করানো হয় আলেমের এক শিষ্যের শরীরে। আলেম সাহেব সালাম দিয়ে তিনাকে জিজ্ঞেস করেন, কেন এমন করছে সে? জিনটি বলেন, এই সৈকত আর তার বন্ধু সাইদুর দুইজন মিলে আমার সন্তানকে হত্যার চেষ্টা করেছে। শুধু হত্যার চেষ্টাই করেনি, তাকে হত্যাও করেছে। আলেম সাহেব বলেন, ওরা তো বুঝতে পারেনি যে ওটা তোমার সন্তান, না জেনে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও ওদের। এই নিয়ে জিনের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে, কিন্তু জিনটি কোনোভাবেই রাজি হয় না। এবং এক পর্যায়ে তারা জিনটি আলম সাহেবকে বেশ কিছু শর্ত দেয় এবং বলে, যদি এটা শর্ত মানতে পারে তাহলে যাবো, নাহলে ক্ষতি করে ছাড়বো। আঙ্কেল আলমকে বলেন, যা শর্ত দিবে মানবো, কিন্তু ওকে যেতে হবে, আমাদের কোনো ক্ষতি করা যাবে না। আলম জিনটিকে বললেন, কি শর্ত যাবে বলো। জিনটি বলেন, ওদেরকে সন্ধ্যার পর বট বৃক্ষের নিচে যাইতে পারবে না, আর ছেলের জন্য একটা কালো মহিষ, একটি কালো গরু এবং একটি কালো ছাগল অমাবস্যার রাতে ওই বট বৃক্ষের নিচে দিয়ে আসতে হবে, তাহলে আমরা চলে যাব। এই কথা আঙ্কেল মেনে নেন, কারণ হচ্ছে আঙ্কেলের সামর্থ্য খুব ভালো ছিল ওই সময়, সরকারি চাকরি করতেন, তাছাড়া ওনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে খুব ভালো, অবস্থা ভালো আর কি। তিনি এক কথায় রাজি হয়ে যান এবং অবশ্য রাতের সাইদুর সাহেব এবং আঙ্কেল ওই ভোগগুলো আর কি, ভোগ হিসেবে চাইছিল, তো ভোগগুলো নিয়ে ওই বট বৃক্ষের কাছে দিয়ে আসে। ভোগগুলো দেওয়ার আগেও তিনি নানা সমস্যার সম্মুখীন হয়েছে।
ভোগ দিয়ে যখন রাতে ভোগ দেওয়ার পরে বাসায় আসলেন, বাসায় ফেরার সময় বেশ কিছু শব্দ, ভয়ঙ্কর আওয়াজ পাইছিল, কিন্তু পূর্বে যে নিষেধ করছিল যেন কোনো রকম পিছনে না থাকায় ভোগটা দিয়ে সোজা চলে আসলেন। ভোগ দিয়ে আসার সময়, ভোগ রেখে আসার সময় মানে কিছু শব্দ শুনতে পাই আমরা, যে কেউ কাঁচা জিনিস চাবিয়ে খালে কর্মর কোনো শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। এমন করে বেশ কিছুদিন যাওয়ার পরে আলেম বলেন যে টিনা চলে গেছে, আপনারা এখন চিন্তা করবেন সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার,